আবার চলে আসলাম। আমরা এখন পঞ্চগড়ে আছি। যেহেতু আপনারা জানেন, আমরা সবসময় কাজ করে থাকি, যৌতুক বিরোধিতা কাজ করি। এখানে আমরা যৌতুক নিব না, দেবো না। আর আমরা আমাদের মূল উদ্দেশ্য হলো কি, আমাদের চ্যানেলের মালিক যে এখানে যারা কথা বলতে পারে না, তো আমাদের স্ক্রিনে তাদেরকে আমরা দেখাই তার মনের কথা, তার মনের কথাগুলি আমরা জানার চেষ্টা করি। সে কী ধরনের পাত্র চায়, কী ধরনের মেয়ে, তার যোগ্যতা কতটুকু, কী আসে বিষয়, সে জনগণের কাছে তুলে ধরে। দর্শক যাদের ভালো লাগে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তো কন্ট্যাক্টের মাধ্যমে আমরা অনেকেরই সহযোগিতা করে থাকি। তা আজকেও আমরা এখানে আসছি। এর আগেও আমাদের সামনে আসছে, স্ক্রিনে যে অ্যাপটুকু দেখতেছেন সেই অ্যাপটুকু ছিল। তো দর্শক, আমি একটা কথাই বলবো, সবসময় মনে রাখবেন যে আমাদের দেশের প্রচলিত আছে যৌতুকের জন্য। যৌতুক আমরা নিব না, দেবো না। তো যৌতুক আপনারা চেষ্টা করবেন নেবার জন্য। ওনার অনেক টাকা আছে, পয়সা আছে, কিন্তু উনি আর কথা হইলো কি, আমি যৌতুক দিয়ে করবো না, যৌতুক নিব না। হাজার আমার টাকা থাকুক, তাতে আমার কোনো আফসোস নেই। আমার বয়সের সাথে কি যে, তবু আমি এমন একটা ছেলে চাই যে ছেলের কোনো টাকার লোভ থাকবে না, কোনো অন্য নারীর প্রতি আসক্ত থাকবে না, কোনো মাদক সাথে জড়িত থাকবে না। ওনার কথা হইলো কি, তিনি শুধু খালি একমাত্র আমার হয়ে থাকবে। আমার ফ্যামিলি আছে, আমার মা বাবা আছে, তাদেরকে দেখাশোনা করবে। আর সেই সেই প্রেক্ষিতেই আমি এখানে আসা। আজকে চলে যাব বিকালে। তো আজকে আমরা দিনাজপুরে, আমাদের আজ কিছু কাজ আছে, কাজটা শেষ করে চলে যাব। তো আপুর সাথে আমি কিছু কথা বলতে চাই স্ক্রিনের মাধ্যমে সবার দর্শকের উদ্দেশ্যে। আগে প্রথমত আপুকে আমি একটু সালাম দেবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কি ধরনের পাত্র চান, কি ধরনের আপনি চান, আপনি যদি দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। ভাই, আমি চাই একটা মনের মানুষ, সৎ সহৃদয়বান ব্যক্তি। তার মনটা ভালো হইতে হবে। সে যাতে কখনো লোভ না করে, কখনো কোনো দিকে নারীর আসক্ত না হয়, কখনো কোনো খারাপ কোনো কিছু না করে। এরকম আমি পাত্র চাই আমার লাইফে, আমার জীবনে। এরকম একটা ছেলে হইতে হবে যে আমাজি পরেশগার, সৎ, বা এক কথায় সহৃদয়বান ব্যক্তি, সৎ হইতে হবে, একবারে পুরাপুরি সৎ হইতে হবে। এরকম ছেলে চাই যে তার আমার দায়িত্ব নিতে পারবে, আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে, আমার সব কিছু দায়িত্ব নিতে পারবে। কিন্তু আমি তার কাছ থেকে যৌতুক নিব না, আমি তাকে যৌতুক দিব না। এটাই হচ্ছে আমার শেষ কথা। কারণ আমার যেগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার বাপের একটা মেয়ে, আমার বাবার ধন সম্পত্তি, জায়গা জমি, বাড়ি গাড়ি, কোনোটার কোনো দিক থেকে কোনো কমতি নাই, কোনো অভাব নেই। আল্লাহর মধ্যে সবই আছে। আর আমাকে যে বিয়ে করবে সে অবশ্য অনেক ভালো মনের মানুষ হতে হবে, এবং সে অনেক অনেক ভালো থাকবে। সে কল্পনাও করতে পারবে না যে সে কতটা ভালো থাকবে। অ্যাকচুয়ালি তার প্রয়োজন, তার ফ্যামিলির যা দায়িত্ব আমি নিব, সমস্যা নাই। তো যৌতুক বিরোধা থেকে আমরা দূরে থাকবো, সবাই দূরে রাখার চেষ্টা করব। যারা ভিডিওটা দেখতেছেন ভাই, তাদেরকে অনুরোধ রইল যে আপনারা কখনো যৌতুক নেবেন না, যৌতুক দিবেন না। তাহলে সব থেকে আপনারাও ভালো থাকবেন, তারাও ভালো থাকবে, সবাই ভালো থাকবে। যৌতুক বিষয়টা এমন একটা জিনিস যে আমাদের এদিকে কিন্তু যৌতুক ছাড়া বিয়ে হয় না। ম্যাক্সিমাম মেয়েদের যৌতুকের কারণে কিন্তু বিয়ে ভেঙে যাচ্ছে। যে যৌতুক ডিমেন্ড চাচ্ছে 5 লাখ, 10 লাখ, 8 লাখ, 7 লাখ, 6 লাখ, 3 লাখ, 4 লাখ, এরকম ডিমেন্ড। এরকম ডিমেন্ডের নিচে তো পসিবল না বিয়ে করার জন্য। তা আসলে যারা এই ধরনের করতেছে, কারণ দেখেন ভাইয়া, একটা মেয়ে মানুষের, আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, একটা মেয়ে মানুষের অনেক কষ্ট, ঠিক আছে? যে ছোটবেলা থেকে বাবা মা মানুষ করে, বাবা মা মানুষ করার পরে মেয়েটাকে পরের ঘরে তুলে দেয়। যখন তুলে দেয় তখন তো মেয়েটাকে একবারে দিয়ে দেয়, আর বাবা মা তখন পর হয়ে যায়। তখন কিন্তু একটা ফ্যামিলির বাবা মা কিন্তু অনেক কষ্ট ভোগ করে। কিন্তু এর মধ্যেও যদি আপনারা যৌতুক চান, আবার মেয়েও চান, তাহলে এটা তো ঠিক না। হয় একটা, আমি মনে করি যে যারা যৌতুক নেয় তারা মেয়েকে বিয়ে করে না, তারা যৌতুককে বিয়ে করে। কারণ তারা তো টাকার লোভে মেয়েটাকে বিয়ে করতেছে, তারা মেয়েটাকে বিয়ে করতেছে না, তারা বিয়ে করতেছে টাকাটাকে। যদি তারা মেয়েটাকে বিয়ে করতো তাহলে তারা কখনো যৌতুক চাইতো না। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো ভাই, এই ধরনের আপনারা কখনো করবেন না। যৌতুক নেওয়া এবং দেওয়া বিরত থাকবেন। আর আমার জন্য একটা ভালো মনের মানুষ দেখবেন, আমি যাতে একটা ভালো মনের মানুষ পাই। আমার জন্য সবাই দোয়া করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দর্শক, আপনারা জানেন যে আমাদের মূল উদ্দেশ্য হলো কি, যৌতুক নেবেন না, যৌতুক দিবেন না। তো আজকে স্ক্রিনে যে আপুটাকে দেখতেছেন, কোনো হৃদয়বান ব্যক্তি যদি ভালো লাগে, তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে আমরা এখান থেকে বিদায় নিব, আবার অন্য কোথায় অন্য কোনো দিন আপনাদের সামনে হব।
যেহেতু আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।